আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য সমস্যাটি প্রায় মানুষের মধ্যেই লক্ষ্য করা যায়। এই কোষ্ঠকাঠিন্য সমস্যায় যিনি ভুগে থাকেন সে বুঝতেই পারেন যে এটা কতটা অস্বস্তিকর বিষয়। আমরা মনে করে থাকি যে পায়খানা কঠিন হলে সেটাকেই শুধু কোষ্ঠকাঠিন্য বলা হয়। পায়খানা যদি নরমও হয় কিন্তু আপনার পায়খানা করতে কষ্ট হয় বা পায়খানা ক্লিয়ারভাবে হয় না, তাকেও কিন্তু কোষ্ঠকাঠিন্য বলা হয়। সাধারণত কোষ্ঠকাঠিন্য কোনো রোগ নয়, এটি হচ্ছে আপনার শরীরের ভিতরের রোগের লক্ষণ মাত্র। এই রোগটি বা কোষ্ঠকাঠিন্য সমস্যাটি আপনার মধ্যে যদি দীর্ঘদিন থাকে তাহলে দেখা যায় গ্যাস, আপনার উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, অ্যাসিডিটি বা আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে। আজকে আপনাদেরকে জানাবো কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ এবং এই কোষ্ঠকাঠিন্য দূর করার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে। আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনারা এই বিষয়ে জানতে পারবেন। প্রিয় দর্শক, কোষ্ঠকাঠিন্য সমস্যা হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ বলবো। উল্লেখযোগ্য কারণের মধ্যে প্রথম যেটা বলবো সেটি হচ্ছে যারা শারীরিক পরিশ্রম কম করেন তাদের মধ্যে দেখা যায় তারা ব্যায়াম না করার কারণে বা হাঁটাচলা না করার কারণে তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় অনেকে আঁশ জাতীয় খাবার কম খান, শাক সবজি ফলমূল এই জাতীয় খাবার কম খাওয়ার কারণে আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটি হতে পারে। আবার অনেক সময় দেখা যায় পানি পান কম করার কারণে আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটি হতে পারে। পানি প্রতিদিন 3 থেকে 3.5 লিটার খেতে হয়। এর থেকে যদি অনেকেই কম খান তাদের মধ্যে অনেকেই দেখা যায় এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটি হতে পারে। এই কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি আপনার হয়ে যায়, আপনার যদি পানি পান কম করার কারণে যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। আর যাদের আঁশ জাতীয় খাবার কম খাওয়ার কারণে আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তারা আঁশ জাতীয় খাবার অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবেন, তাহলে আপনার পায়খানা ঠিক হবে, আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। আর যাদের শারীরিক পরিশ্রম কম করেন বা বসে বসে খান তারা অবশ্যই আপনার প্রতিদিন কমপক্ষে 20 থেকে 25 মিনিট ব্যায়াম করবেন, তাহলে আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটি দূর হয়ে যাবে। এবার আপনাদেরকে হোমিওপ্যাথিক কিছু ঔষধের কথা বলবো। হোমিওপ্যাথিক হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা। আপনি কয়েকটা মেডিসিনের কথা, প্রথমে যে মেডিসিনটি বলবো সেটি হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকার লক্ষণ হচ্ছে যে অনবরত পায়খানার ইচ্ছা হয় কিন্তু পরিষ্কারভাবে পায়খানা হয় না। আবার অনেক সময় দেখা যায় এমন ইচ্ছা হয় যে পায়খানার মধ্যে গেলে যে আরেকটু পরিমাণ পায়খানা হলে আমি শান্ত হইতাম বা আমার পেটটা পরিষ্কার হইতো। এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে আপনি নাক্স ভূমিকা 200 পাওয়ার, নাক্স ভূমিকা 200 পাওয়ার এটি আপনি প্রতিদিন সকালে 5 থেকে 6 ফোঁটা, রাতে 5 থেকে 6 ফোঁটা, প্রতিদিন এভাবে 2 বার করে যদি কিছুদিন খেতে পারেন ইনশাল্লাহ আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটি ভালো হয়ে যাবে। দ্বিতীয় যে মেডিসিনটি বলবো সেটি হচ্ছে এলুমিনা। এলুমিনার লক্ষণ হচ্ছে যে 2-3 দিন চলে গেলেও পায়খানার কোনো ব্যাগ হয় না। দেখা যায় যে পায়খানার মধ্যে গেলে পায়খানা নরম হোক বা কঠিন হোক কিন্তু পায়খানা পরিষ্কারভাবে হয় না, খুদ দিলেও পায়খানা বের হতে চায় না। এরকম যদি থাকে আপনি এলুমিনা 200 এটি সকালে 10 ফোঁটা 5 থেকে 6 ফোঁটা, বিকালে 5 থেকে 6 ফোঁটা, এভাবে যদি কিছুদিন খেতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার এই সমস্যাটি ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, একটি কথা লক্ষ্য রাখবেন যে হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এই কোষ্ঠকাঠিন্যর জন্য আরও অনেক মেডিসিন আছে। আপনার এই লক্ষণগুলো যদি না মিলে তাহলে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি আপনি এই কোষ্ঠকাঠিন্যর চিকিৎসা নেন তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটি ভালো হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।